দুইটা খাইছি, আর কদমা খামু না এখন। তাইলে একটা মিষ্টি খান। মিষ্টিও তো খাইলাম, আমার কয়টা খামু? মিষ্টি দিও না, থাক, আর দিও না। তাইলে একটা নিমকি খান, খাইতে হইব। আবার নিমকি? খান তো একটু। ঘটনা কি? বড় বেশি আদর সোহাগ করতেছ, কোনো মতলব আছে? মতলব তো অবশ্যই আছে। ছোট বউ, যার আবার কোনো সায় সন্তান নাই, তার কাছ থেকে আদর সোহাগ পাওনের কোনো আমল তো আপনার নাই। আপনি কোন আছে? কি কইবা? তাড়াতাড়ি কও, এত মতলবের কি? আপনি রাগ করেন কেন? আগে খায়ালন না। খাওয়ানোর রুহ গেছে গা, আর খামু না। ক। দুরুসাতা, এই মানুষটা স্বামী স্ত্রীর ঠাট্টা মস্করা বুঝে না। খান, আরে খায়ালন। হা করেন, হা হা করেন না। আরে বাবা, ও আর তো তাম সব করতে পারো। হ্যাঁ, কও দেখি, খাস কিছু কনের থাকলে কও। খালি সংসার ছাড়া আর কিছু দিতে পারি না, সত্য। তোমার কথা তো শুনতে পারি। হ্যাঁ, কও। আমার কোনো কথা নাই। তয় আমাকে জ্বালালের লাগে একটু চিন্তা ভাবনা করার দরকার না? হাজার হোক, আমি তার সৎমা হইলেও ওর মা, আপনি হইলেন তার বাপ। ওর প্রতি আমাকে একটা দায়িত্ব আছে না? তুমি কি মনে করছো আমি ওর লেগে চিন্তা করি না? না, সেইটা মনে করি না। তয় ওই বড় হইছে, ওর একটা কাম কাজ করণের দরকার তো, দরকার না? কাম কাজ কেন? একটা ছোটো মোটো রাইস মিল কইরা ধরনের লাইন করতেছি, একটু সবুর করো। কাইল তরি জালালের কয়টা বিয়ার প্রস্তাব আসছে জানো? 23টা। এর মধ্যে 5টা বাতিল করছি। কোন কি? কেন? আরে আমার পোলাই 10 গ্রামের মধ্যে হ্যান্ডসামের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন। এটার একটা দাম আছে না, দুনিয়ার বিদেশি বাটিও আছে। কি মনে করো? জালালের তো আল্লাহ দিলে বিয়ার বয়সও হয়েছে, বিয়াটা দিয়ে দেন না। আরে এই জন্যই তো অপেক্ষায় আছি রে বউ। চিন্তা করতেছি জুম্মাবারে জালালে সাজাইয়া গুজাইয়া মাঠে নিয়ে যাব। যে মাইয়ালারা সবচেয়ে বেশি নগদ দাম উঠাইব এগুলোকেই আত্মীয়তা করব। সি 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 সি, মানুষে কি করব? আরে আমার একটা মাত্র ফুলা, এমন হ্যান্ডসাম, মাইন্ডসের কথা দিয়া তো আমার কোনো লাভ নাই, নাকি আছে? হ্যাঁ, হ, কথা তো ঠিকই। হ্যাঁ। তুমি বউ জালাল রে একটু বুঝে রাখো। আমি এর মধ্যে আল্লাহ দিলে মাইয়া ডাইয়া সব ফাইনাল করে হলাম। আমি মনে করো বাড়িতে তো কারেন্ট তো আছেই, ওই টিভি, ফ্রিজ, ক্যাসেট, মনে করো পোলা বিয়া করে লেগে তো এমনিই দেয়, আর হেলে কিন্তু কিনতেছি না। এইবার আল্লাহ দিলে সব একেবারে হয়ে যাইব। আমি একটু বাজারে যেতেছি, তোমার কিছু লাগবো? জি না। আচ্ছা, আমার ঘড়িটা দাও তো। এই যে, হ্যাঁ। লন। এইবার আমি আমার মাইয়ার কথা শুনুম না, লাগে আমার গঙ্গার খাত বেচ্চা হলামু, বেচ্চা মাইয়ারে বিয়া দিমু। আজকাল যৌতুক ছাড়া ভালো মাইয়া কই বিয়ে হয় না। আমার মাইয়াটা তো খুতালা। আল্লাহ রে, বাবজান, যত টাকা লাগে লাগুক, যৌতুক দিয়েই তোরে আমি বিয়া দেব। আচ্ছা দিও। আমি এতই যখন তোমাকে বোঝা হয়ে গেছি, তখন যৌতুক দিয়ে আমার বিদায় করি। যৌতুকের টাকা ফুরায় গেলে জামাই যখন আবার টাকা চাইব, তখন তুমি আরেক ক্ষেত বেচে দিও।
সেইটা শেষ হয়ে গেলে আবার যখন চাইবো তখন তুমি কি বেচবা বাপজান? আবার চাইবো কেন? আমি হামনি কথা কমু। যারা যৌতুক নেয় হেরা কোনো কিছুর ধার ধারে না। চোখের সামনে কত কিছু হইতেছে দেখো না? মারে মা, এখন তোর আমি কি করবো রে মা? আল্লাহ, মাথা ঠান্ডা করো বাপজান। যৌতুকের টাকা শেষ হয়ে গেলে আবার যখন যৌতুক চাইবো তখন তো তোমার খ্যাত থাকবো না, বেচবারও পারবা না। তখন কি হইব বাপজান জানো? তোমার জামাই বাড়ির যাইয়া তোমার মাইয়া লাশ আনন্দ লাগবে। আল্লাহ রে। আমার লাশ চাই না, এখানে মাটি দেওয়া ওই কবরের জায়গাটুকু তুমি রেখে বাপজান। আল্লাহ রে। আকাশ মিয়া, কত হয়েছে তোমার? আইজ হইছে 920 টাকা। 1000 টাকা হয় নাই। এক কাম করো, 80 টাকা আর কিছু সদাই লিয়ে দাও। চাচাজি, বাকি আর দেওয়ান যাইব না, অনেক টাকা জমে গেছে আপনার। ওই বেটা, ওই হুশ করে কথা কইস। কয় টাকা পাস? যত বড় কথা কস। কয় টাকা পাস? 30,000 টাকার কাছাকাছি গেছে চাচা। আরে বেটা, 30,000 টাকা একটা টাকা হইলো? লাখ 1.5 লাখ হইলে কবি